রাস্তা সংস্কারের জন্য খোঁড়াখুড়ি করা হয়েছিল রাস্তা, ফলে রাস্তা জুড়ে ধুলো, মাটি আর পাথরের ছড়াছড়ি। তারপর কেটে গেছে প্রায় কয়েক মাস, কিন্তু তৈরি হয়নি সেই রাস্তা, আর ধুলো জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। তাই ওই রাস্তায় নিয়মিত জল দেওয়ার দাবিতে মঙ্গলবার পথ অবরোধ করলেন তারা। ঘটনাটি আরামবাগের গৌরহাটি ডঙ্গল মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধুলো জ্বালায় তারা বাড়িতে পর্যন্ত থাকতে পারছেন না, বাচ্চা এবং বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের বক্তব্য, অবিলম্বে ওই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক, আর যতদিন না তা হচ্ছে নিয়মিত ওই রাস্তায় জল দেওয়া হোক। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা এ ব্যাপারে গ্রামবাসীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। রাস্তাটা খোলা হয়েছে, কন্ট্রাক্টররা কোনো গ্রাহ্য করেনি। এর আগের একবার পথ অবরোধ করেছিলাম, পুলিশ এসেছিল, পুলিশ এসে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা প্রতিদিন জল দেবো, দুবেলা। সেই দুবেলা জল দেবো বলে আর কোনো গ্রাহ্য নেই, দুবার দিয়ে 2-3 বার দিয়ে আর জল দেয় না। তারপরে আবার এই 4 মাস 3 মাস হয়ে গেল জল দেয় না। পুলিশকে ফোন করছি, পুলিশও কোনো কাজ করে না, পুলিশও ফোন ধরে না। সেই জন্যই আমরা আবার আজকে পথ অবরোধ করছি, যতক্ষণ জল আসে ততক্ষণ আমরা পথ অবরোধ ছাড়বো না। পুজোর আগের থেকে রাস্তাটা খুলে রেখেছে, এবার ধুলো বালি উঠছে, ছেলেপুলেরা এখানে হাঁপানি রোগ আছে, কারণ শরীরের কষ্ট হচ্ছে, সেই ধুলো টানে রোগ হচ্ছে, ধুলো বালি খেয়ে আরও তাদের শরীর খারাপ হচ্ছে। কোনো গ্রাহ্য করে না, পার্টির লোকেরাও গ্রাহ্য করেনি, নেতারাও গ্রাহ্য করেনি, আমাদের পুলিশ প্রশাসনও গ্রাহ্য করেনি। এবার যে কন্ট্রাক্টর সেও গ্রাহ্য করে, তাকে বলা হচ্ছে কতদিন জল দেয়নি? আজ 3 মাস হয়ে গেল জল দেয়। তার মধ্যে 5 মাস রাস্তাটা খুলেছে, পুজোর পর থেকে 2-3 বার দেওয়া হয়েছে। যখন প্রথম অবরোধ করা হয়েছিল তখনই দিয়েছিল 2-3 বার, তাছাড়া আর দেয়নি, আবার বন্ধ করে দিয়েছে। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বললো ঠিক আছে, থানায় আমরা একে ফোন করেছি, ওই রাস্তার যে মালিক তাকে ফোন করেছে, বললো এক্ষুনি দিবে জল, বললো তোমরা যে একটা প্রোটেকশন লিখে যে জমা দেওয়া অফিসে। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে গৌরহাটি, এটা গৌরহাটি ডঙ্গল মোড় মসজিদ। আপনার? আমার নাম শেখ মুজিবুর রহমান। এই রাস্তাটাই 6 মাস থেকে রাস্তাটা খুলে রেখে গেছে, আমাদের কত ধুলো ঢালা, মানে টিকা আধার। আমাদের রান্না করতে পাইনি, এত ধুলোর জল উনে শুতে পাইনি, ধুলোর জল উনে। আর রাস্তাটা খুলে গেছে, যে রাস্তাটা বাগাবার কি নাম নাই, তাহলে রাস্তাটা খুললে কেন? রাস্তাটা না খুলতে পারতো, তাহলে রাস্তাটা খুলে যে আমাদের এই গরিব মানুষদের ধুলো ঢালা এইসব টিকা দায় হয়ে যাচ্ছে। আগল পাগল পুষা এইসব কি খারাপই খেতা বাড়ি আছে, এই শীতেতে সব ময়লা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে আছি বলুন? আমরা মানুষ না গরু না জানোয়ার যে আমরা এখানে রাস্তায় ধুলো খাবো? পুলিশও পড়াশোনা লিখছে নি, বলছে আমরা কি করবো? থানায় যাও না, থানায় যে আমরা কি করবো? থানায় যে হাঙ্গাম করবো যে কেন এত ধুলো হচ্ছে? তাদের তো বিচার আছে যে এটা রাস্তা খুঁড়েছি, বাগাতে হবে। বলুন এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে পশ্চিম গৌরহাটি, কব্বরডাঙ্গা পশ্চিম গৌরহাটি। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম নাজিমা খাতুন। সমস্যা বলতে এই তো রাস্তা খুলে দিয়ে চলে গেল, এখনো পর্যন্ত রাস্তা হচ্ছে না, ধুলো মাটি, এবার রাস্তায় চলা যাচ্ছে না, এই কারণে এখানে পথ অবরোধ হচ্ছে। অথচ জলও দিচ্ছে না, আর আগেও 2 বার করা হয়েছে, অথচ জলও দিচ্ছে না রাস্তায়, সেই কারণে এইটা হয়েছে। এর আগেও একবার। কতদিন ধরে এই রাস্তা খারাপ? এই রাস্তাটা আশ্বিন মাসে 6 মাস পুজোর আগেই খোলা হয়ে গেছে। তার মানে এবারে রাস্তাটা আজ বাগানো হবে, কাল বাগানো হবে, এই করে রাস্তা বাগানো হচ্ছে। সেই কারণে এবারে রাস্তায় ধুলো উঠছে। যেগুলো একটু হার্টের প্রবলেম আছে, যেগুলো একটু মানে হাঁপানি ঘাত আছে, সেগুলো তারা কেসে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেদের কষ্ট হচ্ছে। সেই কারণে এই রাস্তায় পথ অবরোধ। কি নাম আপনার? আমার নাম জসনা দত্ত। আপনি ধুলোটা দেখে দিন একটু। ধুলোটা দেখতে দাও।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।